হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর আজকে আমাদের ব্যাংককের লাস্ট দিন, তাই চেক আউট করে চলে এলাম ব্যাংককের এয়ারপোর্টে। আর আমরা গেছিলাম ডন মিয়াং এয়ারপোর্টে, যেটাতে আমরা সিসিইউ থেকেও এসেছিলাম। আর এখানে বলে রাখা ভালো যে ব্যাংককের এয়ারপোর্টে টাইমটা অনেকটাই কম লাগে। যেমন কলকাতায় আমাদের প্রায় 3 ঘন্টা আগে পৌঁছাতে হয়েছিল এয়ারপোর্টে, বাট এখানে সেরম ব্যাপার নয়। টোটাল প্রসেসটা মাত্র 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছিলো। আর আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:30টায়, এটা হচ্ছে ব্যাংককের সময়। আর এই যে এই এয়ার এশিয়ার যেই ফ্লাইটটা আসছে, এটাই আমাদের নিয়ে যাবে ফুকেটে। আর ঠিক 1:45 নাগাদ আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল, সেটাও একদম হ্যাসেল ফ্রি ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এবার বসে থাকা টেক অফের অপেক্ষা। অ্যাট লাস্ট টেক অফ করলো ফ্লাইট। এবার একবারে আপনাদের পৌঁছে আবার কথা বলছি, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। তারপর 1.5 ঘন্টা ফ্লাইট জার্নির পর চলে এলাম ফুকেট এয়ারপোর্টে। আর এই বাসে করেই নিয়ে যাবে আমাদের কনভেয়ার বেল্টের দিকে, যেখানে লাগেজটা আমরা কালেক্ট করে নেব। এবার লাগেজ কালেক্ট করে উঠে পড়লাম ভ্যানে, যেটা আমাদের জন্য ওয়েট করছিল। আর সেটা আমাদের নিয়ে গেল ফুকেটের হোটেল আশলি প্লাজা। এটাও একটা 4 স্টার প্রপার্টি। আর আমার মতে এইটা এখনও অবধি বেস্ট হোটেল। অ্যাম্বিয়েন্সটা রিসেপশনে জাস্ট ওয়াও, আমার দুর্দান্ত লেগেছিল। আপনাদেরও একটা রুম ট্যুর দিয়ে দিই। আর রুম ট্যুর দিতে গেলে বলি যে আগের ভিডিওগুলো যেরকম বলেছি, রুমগুলো সিমিলারই ছিল। একটা ডাবল বেড, কাবার্ড, একটা সাইড টেবিল, সবই ছিল। আর কাবার্ডটাও এটার বেশ স্পেশিয়াস অন্য হোটেলগুলোর তুলনায়। আর এর ওয়াশরুমটাও আপনারা দেখে বুঝবেন যে আগের হোটেলগুলো যেগুলো দেখিয়েছি, এটা মাচ বেটার আর স্পেশিয়াস ছিল। হোটেল নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই ভালো ছিল। আর সেই দিন আমাদের লাঞ্চে সেরম কিছুই খাওয়া হয়নি, তাই ফুকেটের হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়লাম লাঞ্চের খোঁজে। আর এতদিন ধরে থাই ডিশ খেয়ে আজকে মন চাইছিল একটু ইন্ডিয়ান ট্রাই করার। তাই আমাদের হোটেলের কাছেই একটা হাই এন্ড রেস্টুরেন্ট ছিল শালিমার, সেখানেই আজকে আমরা ইন্ডিয়ান ট্রাই করেছিলাম। আর এদের মেনু কার্ডটা অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত ছিল। আর থাইল্যান্ডে একটা জিনিস লক্ষ্য করেছি যে এদের মেনু কার্ডে প্রতিটি ডিশের ছবি থাকে অ্যালং উইথ প্রাইস, যেটা খুবই সুবিধা হয় চুজ করতে যে কোন ডিশটা অর্ডার করব। আর অর্ডার করেছিলাম তাওয়া পরাঠা আর চিকেন কোরমা, আর একটা আলু পরাঠাও ছিল। আর সবগুলোই খেতে ভালোই ছিল। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে গেছিলাম ফুকেটের ওয়াকিং স্ট্রিট, যেটা বাংলা রোড নামে ফেমাস, সেটা এক্সপ্লোর করতে। আর এটাও খাউসান রোডের মতনই ছিল, বেশ ভাইব্রেন্ট আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। আর এই আলকাজার শোয়ের মডেলগুলোর সঙ্গে ছবি তোলার জন্য 100 ভাট করে নিচ্ছিল, যেরম পাটায়াতে আলকাজার শোয়ের পরেও আমরা দেখেছিলাম। আর এখানে একটা স্পেশালিটি ছিল হচ্ছে, এখানে স্ট্রিট ফুডটা খুবই ভালো। এমনকি খাউসান রোডে যেরকম আমরা স্ট্রিট ফুড এক্সপ্লোর করেছিলাম, ওখানে বাংলার রোডে মাচ বেটার। মানে এই রোডটা আপনারা যখন ভিজিট করবেন, আপনাদের খাওয়ার চিন্তা করতে হবে না। ফুল রোডটা ঘুরে ঠিক দেখবেন বাঁ দিকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তাটা ডেডিকেটেড হচ্ছে স্ট্রিট ফুডের জন্য। সেখানে আপনারা সব ভ্যারাইটির স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর এখানে স্ট্রিট ফুড বলতে সি ফুডের ভ্যারাইটি আনলিমিটেড ছিল, যেরকম লবস্টার, প্রনস, শ্রিমস, ক্র্যাব প্রচুর ছিল। বাট লাঞ্চটা হেভি হওয়ার কারণে আমরা আর ডিনারটা সেরম এগুলো খাইনি ওই দিন। আমরা ট্রাই করেছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত খেতে ছিল। প্রাইস নিয়েছিল 100 ভাট। এটা ছিল থাই রুটি, ব্যানানা আর নাটেলা দেওয়া, এটা ছিল 80 ভাট। আর এই কোকোনাট স্মুদিটা ছিল 100 ভাট, দুর্দান্ত খেতে। হোটেল ফিরে যাওয়ার আগে চলে গেছিলাম প্যাটং বিচে। অ্যাটমসফিয়ারটা বেশ ভালো ছিল। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।